আয় দিতে যায় मुझसे शादी करोगी। আজকে কিন্তু ভালোই শীত। এই যে এই হেলমেটটা নিলো কাই লাগছে আমার এই শেপটা ভালো লাগে। আপনারা হোটেলে ভাত খাবেন না। তারপরে রাখলে রাখবে বেচলে তোর ব্যাপার। তো বন্ধু ভুল বাইক নিয়ে নিচ্ছে, আমরা এখন বাইক নিয়ে বের হলাম। এই যে আসিফ বন্ধু আশিটা দিচ্ছে পুরো একের। কিন্তু বাইকের সাথে হেলমেটটা মানালো না বন্ধু, এরকম কথা হলো একটা ভালো হেলমেট নাও, মানে মানাইছে কিন্তু আসলে খালি হেলমেটটা চেঞ্জ করলে তোমার পুরো একের লাগবে। সত্যি তুমি ব্লগার মানুষ, তুমি এত টাকা দাও। ইস ভাই আমি চেষ্টা করতেছি টাকা কামানো, টাকাটা কামাইলে আমি তোমার কিনে দেবো একটা হেলমেট। দোয়া করো খালি তাইলে। এই যে একটা মজার কথা বলে দিল ওই কেমিক্যালের মালিক, আর আমার কি বলে এসব কথা। আল্লাহ ছি ছি, এটা কোনো কথা হইলো? এত দামি বাইক নিয়ে চলে যাচ্ছে, আমি একটা কম দামি বাইক চলে যাচ্ছি, বুঝি না। আমাদের এপ্রিলের বন্ধু কোথায়? ও আড়াই গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। দিস ইজ শাহরুখ হোসেন লাভিক অ্যান্ড ইউ আর ওয়াচিং SH লাভিক। তো গাইজ আজকে মহান বিজয় দিবস, তো বের হলাম বাসা থেকে, একটু পরিবেশ দেখি এবং আপনাদেরকে আজকের রাস্তার একটু ভিউটা আপনাদেরকে দেখাই যে আজকে মানুষজনের বিজয় দিবস পালন করতেছে নাকি প্রেম দিবস পালন করতেছে, একটু দেখে আসে। আসলে সকালে একটা ভিডিও গেছে আমার ব্লগ, ওইটা রেডি করতে গিয়ে একটু প্যারা খেয়ে গেছি। ভাই আপনার কি হয়েছে? কি হয়েছে ভাইয়া? এই যে এত ভিডিও জমতেছে, ভিডিও ছাড়তে গিয়ে প্যারা খাইতেছে, ভিডিও এডিটিং করা সব মিলে খুব একটা প্যারা হয়ে যায়। তাও চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে। খুশি হলাম তোমার কথা শুনে। আয় দিতে আয়। তো এই যে আমার এপ্রিলের বন্ধু ওয়াসি, ও তাকে দেখা যাচ্ছে বাইকে ভালোই মারাচ্ছে। তুমিও সাইড ব্যাগ নিয়ে নিছো, আমিও সাইড ব্যাগ দিয়ে নিছি। তুমি যেমন লাগাইছো বাজে লাগতেছে তোমার দেখতে, তুমি এইভাবে লাগাইছো কেন? একদম কিভাবে লাগাবো? মানে কাপড়টা তুমি বাইরে থাকছো। এপ্রিলের বাইক কিন্তু মোটামুটি ভালোই। দেখা যাক বন্ধু বাইক চালাচ্ছে এপ্রিলটা কতদিন ভালো চলে, সার্ভিস কেমন দেয়। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সামনে আপনাদেরকে দেখাবো যে এপ্রিলের বাইক আসলে मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। এবং এখন আমরা শুক্রবার বাইরে যা বিজয় দিবসের আজকের রাস্তাঘাটের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। দেখি কার কি অবস্থা। তো এই যে অবস্থা রাস্তাঘাটের, এই যে দিলা তো বাবা ঢুকায়। লাল লাল জামা পরে, এই যে হাতে গ্লাভস তো রেগুলার থাকে আমার জ্যাকেট পরেছি। তো রাস্তাঘাটের অবস্থা পুরো জমজমাট আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাঘাট ভালোই, মানুষের পরিপূর্ণ অবস্থা। এই ধানমন্ডি 32-এ আছে এখন, মানুষজনের ভরপুর দেখা যাচ্ছে। আরে বন্ধু বুঝলাম না, তুমি প্যাটার্ন করতেছো করে পাশ দিয়ে। রানার ভুল। গাইজ রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, মোটামুটি ফাঁকা ধানমন্ডি। ধানমন্ডিতে এখনো কেউ বের হয় নাই, সবাই বের হবে সন্ধ্যার দিকে এবং রাস্তাঘাট ভালোই ফাঁকা দেখা যাচ্ছে। এবং বাম পাশে আবানি মাঠের পাশ দিয়ে আমি যাচ্ছি এবং এই পাশের ওয়ালটা পুরাই ভাঙ্গা। যাই হোক আজকে কিন্তু ভালোই শীত পড়েছে এবং রাস্তাঘাটে মানুষজন একটু কম বেশি বের হচ্ছে আস্তে আস্তে। শঙ্করে যাচ্ছি, শঙ্করে আসলাম। রাস্তাঘাট এখনো ফাঁকা, সব মানুষজন বেরিয়ে হবে সন্ধ্যের সময়, যার কারণে রাস্তাঘাট এখনো ফাঁকাই দেখা যাচ্ছে। ভালোই ঠান্ডা লাগছে আমার হাতে, কথা হচ্ছে ঠান্ডা কিন্তু এখনো কমে নাই, ভালোই ঠান্ডা আছে এবং আকাশটা খুব মেঘলা মেঘলা হয়ে আছে। মেঘলা না মানে একটু কুয়াশা কুয়াশা লাগতেছে আকাশটা। যাই হোক আমরা এখন শঙ্করে আসছি এবং সিটি ক্যাফেতে হয়তো একটু বসবো, নাস্তা করব। কই যাবি?
যেমন একটু খাইবো পরে দিয়ে চিন্তা করে কই যায় যায়। কেমন চলতেছে বলো? ভালোই, আমার সোফার সব গুড। হ্যাঁ ভালোই, সব ঠিক আছে। कसके मुमिन তা তুমি এই যে এই হেলমেটটা নিলে কেমন লাগছে? আমার এই শেপটা ভালো লাগে, ডার্ট বাইক। সেটা ঠিক আছে, সেটা ভালো লাগে, ডার্ট বাইকের শেপটা ভালো লাগে। কিন্তু এই বাইকের সাথে এই বাইকটা তো গেল না তোমার। এই বাইকের সাথে এটাই গেছে, তোমার রুচি আমার রুচি সেম না। ওই চিপা এই গলিতে সিটি ক্যাফে তো আছে। মোবাইলটা কই গেল? তাহলে আমি একটা বন্ধুদের ফোন দেখি যে অনেকদিন পরে না আসলাম। না হেলমেটটা ভালো, আমি এটা ব্ল্যাক কালার ইউজ করছি। এই ব্ল্যাক কালারটা আমার থাকতো স্টিল নাও, বাট এটা হঠাৎ করে কি হচ্ছে, মহৎপুর থেকে চুরি হয়ে গেছে। তোরা রাখা গেছি না, মহৎপুর থেকে এটা চুরি হয়ে গেছে। What are you doing now? रुको जरा सबर करो। কি আমার বিলাইতে একটু ভাত খায়, আরো বেশি ভাত খায়। এখন দাম বাড়ছে না? ও দাম বাড়ছে না? অনেক দাম, অনেক খাওয়া দিচ্ছে। আমরা এখন ভাত খাচ্ছি, এই যে এক প্লেট ভাত কত টাকা? অনেক কমে গেছে ভাত, বিশ্বাস করেন। আপনারা হোটেলে ভাত খাবেন না, আমি বুঝি না। যত পারবেন বাসায় ভাত খাবেন, হোটেলে ভাতই খাবেন না, কারণ আপনারা এতটুক ভাত দিবে, ঠিক এতটুক। আর আমাদের একটা ফ্রেন্ড আছে নোমান, ওর ব্যাপারে আমরা পরে বলবো আপনাকে। আসুক আসুক, ও আসতেছে। ওকে বাই। তো গাইজ অবশেষে আমরা রওনা দিলাম। এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে সিটি ক্যাফে। প্রাইস অনেক বেশি গাইজ, সো সিটি ক্যাফে আর আগের মতো নাই এবং খাবারের মান খুবই জঘন্য লেভেলের হয়ে গেছে খাবারের মান। যাই হোক কথা এটা না, এখন যাচ্ছি নোমানের সাথে দেখা করতে। নোমানকে নিয়ে দেন আমরা হয়তো কেরানীগঞ্জের দিকে যাওয়ার প্ল্যান করতেছি। সো এলাকার ভিতর দিয়ে যাচ্ছি আর কি। আমি আর কাউকে চিনি না। বন্ধু কি অবস্থা? আমি কি আসলে আটকে গেছে, আসলে কিছু হয়েছে না। আটকাবে কেন? এটাই তো আমার কথা। বেড়া বয়স আছে, বুঝাবে কেন করে হসপিটাল নিয়ে আসছে। শিট ম্যান। তো গাইজ এখন আমরা সবাই একসাথে হলাম। আমার সাথে আছে ওয়াসি এবং বোল বাইকে আছে নোমান এবং বাইক চালাচ্ছে আসির। সো আমরা একসাথে এখন রওনা দিব, কেরানীগঞ্জের দিকে যাব। বাট সন্ধ্যা হচ্ছে ভালোই, কিন্তু ঠান্ডা পড়েছে এবং ঠান্ডা কিন্তু ভালোই লাগতেছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঠান্ডাটা যেন আরো বেড়ে যাচ্ছে। যাই হোক আমি হয়তো বাইক চালাচ্ছি, ঠান্ডাটা হয়তো আমার বেশিই লাগতেছে সবার থেকে। বাট কথা এটা না, কথা এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি কেরানীগঞ্জে, যেখানে যাওয়ার প্ল্যান ছিল ওইখানেই যাচ্ছি। সন্ধ্যা হয়ে গিয়েছে। তোর কারণে আমার রেখে যাবো। আরে দিলে তো আমার মাঝখানে আটকে দিয়ে। একটু শীতের ঠান্ডাটা নিয়ে আসি গ্রামের ভিতর থেকে। ঠান্ডা পেতে হলে আপনার বেশি দূর যাওয়া লাগবে না, জাস্ট বসিলার ওই পারে গেলে আপনি ভালোই ঠান্ডা অনুভব করতে পারবেন। তো এখন আমরা চলে আসলাম মেন রোডের দিকে। ভিতর থেকে এলাকার মানুষের চাপ থেকে বের হয়ে একটু মেন রোডে আসলাম। বাট মেন রোডে এসে দেখতেছি ভাই এখানে তো আরো বেশি চাপ। আপনারা তো দেখতে পাচ্ছেন আমি এখন অটোর পিছনে, এবং দুই পাশে ভালোই মানুষ, এবং এই পুরো এলাকাটা একটা ভালো ঘনবসতি একটা এলাকা, যার কারণে এখানে মানুষজনের চাপটা একটু বেশি। এবং সন্ধ্যা হয়েছে যার কারণে অনেক মানুষজন এখানে এসেছে ঘোরার জন্য, এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ। এবং এই রাস্তাটা কিন্তু ভাই একটু রিস্কি, আপনারা একটু সাবধানের সাথে বাইক চালাবেন। এবং আমিও চালানোর চেষ্টা করতেছি, বাট ওভারটেক কোনোভাবেই করা যাচ্ছে না। মাম্মা একটু সাইড দাও, আমিও একটু আগাই। যাই হোক আস্তে ধীরে আগাইতে হবে। এই যে উজুর ভাই আস্তে আস্তে। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।